চব্বিশের গণঅভ্যুত্থানের রাজপথ কাঁপানো এক নির্ভীক কণ্ঠস্বর ছিল শরীফ ওসমান হাদি। তিনি স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের যেখানে প্রতিটি মানুষের অধিকার সুনিশ্চিত হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং তরুণ প্রজন্মের এক বলিষ্ঠ নেতা হিসেবে তিনি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন পরিবর্তনের প্রেরণা। আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে যখন তিনি নিজের আদর্শ নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছিলেন, ঠিক তখনই নেমে আসে এক অন্ধকার কালো ছায়া। ১২ ডিসেম্বর বিকেলে বিজয়নগরের পরিচিত সেই পথে কাজ করার সময় হঠাৎ মোটরসাইকেলে আসা আততায়ী ঘাতকের বুলেটের লক্ষ্যবস্তু হন তিনি। মাথায় গুলিবিদ্ধ হয়ে নিথর হয়ে পড়েছিলেন রাজপথের এই লড়াকু সৈনিক। দেশে কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। পুরো দেশ তখন প্রার্থনা করছিল তার ফিরে আসার জন্য। কিন্তু ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। হাদির এই চলে যাওয়া কেবল একটি প্রাণের বিয়োগ নয়, বরং এটি একটি স্বপ্নের ওপর আঘাত। তার মৃত্যুতে পুরো বাংলাদেশের শোকের ছায়া নেমে আসে। রাজপথ আবারও উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে। প্রধান উপদেষ্টা তাকে এক নির্ভীক যোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। শরীফ ওসমান হাদি আজ নেই, কিন্তু তার এই অকাল আত্মত্যাগ বাংলাদেশের মানুষের হৃদয়ে সার্বভৌমত্ব রক্ষার এক নতুন মশাল জ্বালিয়ে দিয়ে গেছে। তার রক্তে ভেজা এই মাটি আমাদের বারবার মনে করিয়ে দেবে স্বাধীনতার পথ কতটা কণ্টকাকীর্ণ এবং এই মাটির জন্য জীবন দেওয়া কতটা গৌরবের।